আমরা যেতে যেতে এখানে দেখলাম এগুলো বিক্রি হচ্ছে, এগুলো শুটকি মাছ। এই হচ্ছে পুরো বোটটি, এই হচ্ছে পুরো বোটটি দেখতে পাচ্ছ তোমরা। আমরা যে ইলিশ খাই সেই ইলিশ মাছগুলো এই বোটের মাধ্যমেই ধরা হয়। গলদা কত? গলদা 200 টাকা পিস। আর অক্টোপাস 100। এই যে গলদা চিংড়ি এটা হচ্ছে 200 টাকা পিস। আর এই যে ইলিশটা দেখছো এটা হচ্ছে 300 টাকা পিস। মানে এটা হচ্ছে মৌরি শঙ্খ। কী দাম আছে এটা? 1400 টাকা। এই শঙ্খটার দাম হচ্ছে 1400 টাকা। দেখো শঙ্খটা কত সুন্দর। হ্যালো বন্ধুরা, বাঙালি মানে ঘুরে বেড়ানো মানে বাঙালি। এর আগে যে বেগুনান জলপাইয়ের ভিডিওটা তোমাদের দেখেছিলাম, তো বেগুনান জলপাইয়ের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটা বেগুনান জলপাইতে শেষ করে দিয়েছি। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা জাস্ট বেগুনান জলপাই থেকে জাস্ট 2-3 কিলোমিটার দূরে এসে এখান থেকে দাঁড়িয়েছি। এখান থেকে আমরা এই আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমরা দীঘার দিকে মন্দারমণির দিকে যাব। সেই ভিডিওটা আমি এই যে রাস্তার যে জার্নি, এই যে সুন্দর রাস্তার যে জার্নি তোমাদের সঙ্গে আমি তুলে ধরার চেষ্টা করব। কারণ এই যে রাস্তাটি এটা 28 কিলোমিটার লম্বা মেরিন ড্রাইভ রোড। এই সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে আমার পিছনে গাড়িটি রয়েছে, এই গাড়ি করে যাব এবং এই জার্নিটি কীরকম হয় সেটা তো আমি এনজয় করবোই, তার সঙ্গে তোমাদেরও আমি এনজয় করাবো এই ভিডিওর মাধ্যমে। আর তার সঙ্গে আরেকটা তোমাদের আমি জিনিস দেখে দিচ্ছি। এই যে তোমরা ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এই ট্রলারগুলো সমুদ্রে যায় ইলিশ মাছ, চিংড়ি মাছ, মানে সামুদ্রিক যত রকম মাছ আছে ওই মাছগুলো এইসব ট্রলারের মাধ্যমে ধরা হয়। এবং আমি নিচে যাব, নিচে গিয়ে তোমাদের আমি দেখাবো এরা কি দিয়ে মাছ ধরে, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তোমরা যে এই যে জালগুলো দেখতে পাচ্ছ, এই দাদাভাইরা এখানে জালগুলো মানে সারাই করছে, যেহেতু ছিঁড়ে গেছিলো। আর এই যে জালগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইলিশের জাল। ইলিশ, পমপ্লেট, ট্যাংরা, বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এইসব জালে ধরা পড়ে। দাদা এই ট্রলার করে কি আপনারা মাছ ধরতে যান হ্যাঁ সমুদ্রে? তো এখন তো আপনাদের বন্ধ নাকি মাছ ধরা? কালকে বেরিয়ে যাবেন। মানে এই যে ট্রলারটি তোমরা দেখছো এই ট্রলার করে এরা সব মাছ ধরতে যাবে সমুদ্রে। তো একবার যখন যান আপনারা কবে আসেন? কতদিন? 10-12 দিন পরে আসেন। আচ্ছা, তো এই যে যখন মাছ ধরতে যাবে 10-12 দিন লাগবে মানে এইখান থেকে গিয়ে আবার রিটার্ন আসতে, মানে মাছ ধরে ফিরে আসতে। আর জালটি তোমরা ভালো করে দেখো কত বড় জাল, এবং ওখান থেকে সবাই কাজ শুরু করেছে। আর বোটটা আমি দেখবো, বোটের ভিতরে একটু যাওয়ার চেষ্টা করবো, বোটের ভিতরে কি আছে সেটা আমি একটু দেখে ভিতরটা দেখাবো চেষ্টা করবো তোমাদের। যে সামনের থেকে যে তুমি জুতো পরে আছি, জুতো পরে বোটের ভিতরে যাব না, আমি এই সামনেটা গিয়ে একটু তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো বোটটা কত বড়। হ্যাঁ, এই হচ্ছে পুরো বোটটি, দেখতে পাচ্ছ তোমরা। এবং বিভিন্ন অনেক বড় একটি বোট। এই বোটে করে আমরা যে সমুদ্রে ইলিশ খাই সেই ইলিশ মাছগুলো এই বোটের মাধ্যমেই ধরা হয়। আমার পিছনে বোটটি দেখতে পাচ্ছ। এরা যখন বোট নিয়ে যাবে 10-12 দিন পরে সমুদ্রের থেকে রিটার্ন আসবে। আর এই হচ্ছে রাস্তা, বোটে যাওয়ার রাস্তা। আমি যেহেতু জুতো পরে আছি বলে এই দাদাভাইরা বললো জুতো পরে উপরে উঠবে না, ওই জন্য আমি জুতো পরে উঠলাম না, ওই জন্য বোটের ভিতরটা আমি তোমাদের দেখাতে পারলাম। তাহলে চলো, সামনে মেরিন ড্রাইভ রোড আছে, মেরিন ড্রাইভ রোডের জার্নিটা কীরকম হয় সেটা আমি তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো এইখান থেকে এই রাস্তাটা দেখ
তোমরা যদি এই রাস্তাতে এখানে আসো, তো তোমরা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তারা এখান থেকে এই সব শুটকি মাছ তোমরা কিনে নিয়ে যেতে পারো এবং একদম তাজা মাছ করে শুকনো করে এখানে বিক্রি করছে। আর এই রাস্তাটি বেগুড়ান জলপাই থেকে দীঘা মেরিন ড্রাইভ রোড আছে, এই রোডটি কানেক্ট হয়েছে। আর ঠিক ওপাশটা হচ্ছে সমুদ্র, আর তাহলে সিধা মন্দারমণি হয়ে একদম দীঘা চলে গেছে। আর এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড। আমরা এই দীঘা মেরিন ড্রাইভ রোড ধরে আমরা মন্দারমণি পৌঁছে গেলাম। এই হচ্ছে মন্দারমণির সৈকত। ঝাউবনগুলো দেখতে পাচ্ছ, ঝাউবনের ওপাশটাই হচ্ছে সমুদ্র। আমরা অবশ্যই ওই দীঘা মেরিন ড্রাইভ রোড ধরে ধরে আমরা এখন এসে উপস্থিত হয়েছি মন্দারমণি সি বিচে। যেহেতু অন্ধকার হয়ে গেছে, এখন যতটা পারছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর মন্দারমণি সি বিচটা হচ্ছে ঠিক এরকম এরকম চারিদিকে সমুদ্রের পাড়ে এরকম সব দোকান আছে, বিভিন্ন ঝিনুক মানে সামুদ্রিক ঝিনুক বলো, শঙ্খ বলো, এসব সব দোকান আছে। আর সামনে যে সিধা রাস্তাটা, এই রাস্তাটা সমুদ্রের পাড়ের দিকে গেছে। তো চলো দেখি অন্ধকারে কিছু তোমাদের দেখাতে পারি নাকি। আর তোমরা যদি মন্দারমণিতে আসো, এরকম সব বিভিন্ন জিনিস তোমরা পাবে, এরকম কাঠের বিভিন্ন জিনিস পাবে। আর এরকম ঝিনুকের বিভিন্ন তোমরা জিনিস দেখতে পারবে। এই হচ্ছে চাবির রিং। এই দেখো এরকম বলছে মুক্তোর মালা। এখানকার বেশি থাকবে না, তখন কোথায়? আর সামনে সমুদ্র, দারুণ একটি সুন্দর ভিউ তোমরা দেখতে পাচ্ছ। আমাদের খড়গপুরও আছে এটা। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে, এই মন্দারমণি এই সি বিচের এখান থেকে এই হচ্ছে সমুদ্র। অন্ধকার হয়েছে বলে তোমাদের আমি দেখাতে পারলাম না। আর রাতের মন্দারমণিটা ঠিক এরকম, সব পাড়ে বসে আছে, বসে সব সমুদ্রের যে দৃশ্য সেটা উপভোগ করছে। যেহেতু এখন জল নেই, আর ওখানে সব মাছের বিভিন্ন ভ্যারাইটির দোকান রয়েছে। বিভিন্ন ভ্যারাইটির মাছের দোকান পুরো সমুদ্র সৈকত জুড়ে এরকম তোমরা মাছের এখানে সামুদ্রিক মাছের দোকান পেয়ে যাবে, ভাজা খাওয়ার জন্য, মাছ ভাজা খাওয়ার জন্য। হচ্ছে কাঁকড়া, পমপ্লেট, চিংড়ি, এটা হচ্ছে ছোটো অক্টোপাস এবং বিভিন্ন রকম মাছের ভ্যারাইটি এখানে তোমরা দেখতে পারবে। এগুলো হচ্ছে এখানে সব ভেজে ভেজে করে এবং প্রচুর পরিমাণে দোকান রয়েছে। এটা কি ইলিশ? ইলিশ তো বাচ্চা ইলিশ আবার জালে ছালে এখন ছোট এসছে না, বড় এলা আবার আসবে। গলদা কত? গলদা গলদা 200 টাকা পিস। আর অক্টোপাস? অক্টোপাস 100। তো এখানে সব পিস হিসাবে বিক্রি হয়। যেমন বলছে এই যে এইটা দেখছো, এই যে গলদা চিংড়ি, এটা হচ্ছে 200 টাকা পিস। আর এই যে ইলিশটা দেখছো, এটা হচ্ছে কত? ওটা 300। এটা 300 টাকা পিস, মানে ভেজে তোমাকে ভেজে একদম দেবে রেডি করে খাওয়ার জন্য। এবং দেখো এখানে মাছ ভাজা চলছে। কি মাছ আছে? ভোলা ভেটকি। এটা ভোলা ভেটকি ভাজা চলছে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ। আর রেটগুলো তোমাদের আমি একটু আগে বললাম কী রেটে এখানে মাছ বিক্রি হয়। এবং প্রচুর দোকান রয়েছে এখানে। মানে দীঘাতে তোমরা গেলে যেরকম দোকান দেখতে পারবে, এখানে সেম এরকম সমুদ্রের পাড় জুড়ে এরকম তোমরা দোকান দেখতে পারবে। আর এরকম বসার জন্য গভর্নমেন্ট থেকে এরকম চাতাল করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মন্দারমণি ঢোকার মেন রাস্তা। আর ওখানে দেখো গাড়ি চলছে, সমুদ্রের পাড় জুড়ে জুড়ে গাড়ি চলছে বাচ্চাদের। তাহলে চলো, অন্ধকারে আর তোমাদের আমি বেশি কিছু দেখাতে পারলাম না। আর এইখানে আসলে এরকম বিভিন্ন রকম তোমরা জিনিস দেখতে পারবে, যেরকম শঙ্খ রয়েছে। এটা হচ্ছে মৌরি শঙ্খ। কী দাম আছে এটা? 1400 টাকা। এই শঙ্খটার দাম হচ্ছে 1400 টাকা। দেখো শঙ্খটা কত সুন্দর।
এরকম বিভিন্ন ধরনের জিনিস তোমরা এই মন্দারমণিতে আসলে পেয়ে যাবে। এরকম দোকান পুরো রাস্তা জুড়ে এরকম দোকানপাট রয়েছে। তাহলে চলো, মন্দারমণি যতটা পারলাম আমি তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আর ভিডিওটা আমি বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করবো। আর ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা বেশি বেশি করে কমেন্টস করো, লাইক করো এবং শেয়ার করো। তাহলে আগামী কোনো আর কি নতুন ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা।